এতগুলো পেয়ারা পেড়েছি, অনেকদিন বাদে গাছে উঠলাম, একটু ভয় ভয় লাগছিল। একটু দেখা তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তোমার লাঠিটার সামনে একটা আছে, ওই দেখো ওই তো ওইগুলো পারো, আমার মাথায় পড়বে। আজ দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যখন বসে আছি তখন দেখতে পাচ্ছি যে অভি একটা পেয়ারা খাচ্ছে আর আমাকে দেখাচ্ছে যে দেখো পিঙ্কি পিসি আমি পেয়ারা খাচ্ছি। তো ওকে দেখে তো আমার তো রীতিমতো লোভ একদম জেগে গেছে। দিয়ে আমি ওকে বলছি যে আমার জন্য একটা পেয়ারা নিয়ে আয়, কিন্তু বেচারা আর কি করবে, ওদের পেয়ারা গাছে একটি মাত্র লতা পেয়ারা ধরেছিল যেটা ও খাচ্ছিল। তো আমার জানা আছে যে কুন্তা মাসির ঘরে, মানে হচ্ছে পূজা পল্লবীদের ঘরে পেয়ারা গাছ আছে, তাই আমি সেখানে তো কোনো কিছু না ভেবে সোজা চলে গেলাম পেয়ারা পাড়তে। ভাবলাম যে যদি পেয়ারা পাই একটা তাহলে খাবো। তো গিয়ে দেখছি যে গাছে তো প্রচুর পেয়ারা ধরে আছে, কিন্তু প্রবলেম হচ্ছে সমস্ত পেয়ারা একদম অনেকটাই ওপরে, মাটির থেকে একটাও নাগালে আসবে না পেয়ারা। তো কি করবো, যেহেতু লোভ জেগে গেছে পেয়ারা খেতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, তাই আর কোনো সাত পাঁচ না ভেবে সোজা গাছে চড়ে গেছি। তো গাছে উঠতে তো প্রথমে তো ভয় ভয় লাগছিল, ভাবছিলাম যে কোনো ডাল ভেঙে যদি পড়ি, একে 72 কেজি ওজন, তোমাদেরকে ওজনটা বলে দিলাম, থাক কিছু হবে না। তো যাই হোক ভাবলাম যে যদি পড়ি, কিন্তু পড়িনি। অনেকটাই কষ্ট করে গাছে চেপেছিলাম আর একদম আমার এত কষ্ট সার্থক হলো। আমি প্রচুর পেয়ারা পেয়েছি আর গাছে ওঠার পরেও পেয়ারাগুলো এত ওপরে ওপরে আছে যে আমি নাগালে পাচ্ছিলাম না। তার জন্য আমি মাসিকে বললাম যে তুমি লাঠিটাই দাও, কারণ হচ্ছে গাছের ওপর থেকে আমি নাগালে পাচ্ছিলাম না। আর মাসি একটা আমাকে লাঠি দিল, আর সেই লাঠিটা দিয়েই আর আমি প্রচুর পেয়ারা পেয়েছি। আর আমাকে দেখে নন্দিনী আর অভি দুজনে চলে গেছে। দিয়ে পরে অভি তো আমাকে দেখে বলছে যে পিঙ্কি পিসি তুমি না পুরো বান্দরের মতো লাগছে, তুমি কি বান্দর হয়েছ? আমি বলছি যে সত্যি পেয়ারার জন্য আজ আমি বান্দরেই হয়ে গেছি। তো যাই হোক এত কষ্ট আমার সার্থক, আমি প্রচুর পেয়ারা পেয়েছি। দেখুন আমি কতগুলো পেয়ারা পেয়েছি, আর পেয়ারাগুলো ভীষণ বড় বড় হয়, এখন একটু ছোট আছে কিন্তু প্রচুর প্রচুর মিষ্টি। আমি মাঝে মধ্যে গিয়ে আর পেয়ারা পেড়ে নিয়ে আসি। এতগুলো পেয়ারা পেড়েছি, অনেকদিন বাদে গাছে উঠলাম, একটু ভয় ভয় লাগছিল, কিন্তু তাও উঠে পড়লাম। কিছুতেই নিচের থেকে মানে আমার নাগালের বাইরে ছিল, তার জন্য গাছে উঠতেই হলো। দেখুন কতগুলো পেয়ারার কি বড় বড়, এগুলো অনেক বড় বড় হয়, কিন্তু আর সেই টাইমে পাড়া হয় না। হঠাৎ যখন একবার মন যায় খেতে, তখন গিয়ে এরকম পেড়ে নিয়ে আসি। আর শীতকালে দুপুর রোদ্দুরে বসে বসে নুন লঙ্কা মাখিয়ে নিয়ে এসেছি কাগজে, আর পেয়ারা খাচ্ছি। আমি পেয়ারা খাচ্ছি এখানে, পেয়ারাটা সত্যি বলছি ভীষণ ভীষণ মিষ্টি পেয়ারাটা। আর পেছনে অভি বসে আছে, ওকে আমি বলছি যে চল আর সামনে আয়, তো কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তবু মানে ওই একবার এলো দিয়ে চলে গেল। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।